আসসালামু আলাইকুম। হিংসুক বন্ধু-বান্ধব থেকে সাবধান। কারণ আপনি যেরকম ফ্রেশ মাইন্ডের সব মানুষ এরকম ফ্রেশ মাইন্ডেড না। অনেক সময় দেখা যায় আপনি ফ্রেন্ড সার্কেল করছেন, দোস্ত বন্ধু, ও কিন্তু বুক ভরা মন ভরা হিংসা নিয়ে আপনার কাছে আসছে। হিংসা নিয়ে আপনার কাছে আসছে, আইসা আপনার থেকে এটা জানছে, ওটা জানছে, ওটা শিখছে, ওটা শিখছে, হ্যাঁ? এরপরে তার ভিতরে সবসময় একটা হিংসা কাজ করে। এটা খেয়াল রাখবেন, হিংসুক কখনো উপরের দিকে উঠতে পারবে না। আপনি আমাকে হিংসা করতে পারেন, আমার প্রতিষ্ঠানকে হিংসা করতে পারেন, আমার গাড়িকে হিংসা করতে পারেন, আমার বাড়িকে হিংসা করতে পারেন। কিন্তু আপনি এগুলো আর্ন করতে পারবেন না, কারণ আপনার তকদিরে যেটা লেখা আছে ওইটার বাইরে আপনি কখনো যেতে পারবেন না। হিংসা তারাই করে যারা তকদির বিশ্বাস করে না। এই যে আমি যখন মোটামুটি বাহারানে ভালোই আলহামদুলিল্লাহ, আমরা এটা গ্রুপ বিজনেস, আমার একক না, আমরা গ্রুপে সমিতি আছে, আমাদের পাওয়ার অ্যাটর্নি আছে, আমাদের ইনভেস্টর আছে, আমরা গ্রুপে ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ ভালো। দেশে দিয়ে কিছু করার ট্রাই করলাম, অনেককে ব্যবসার প্রতি আমি উদ্বুদ্ধ করি, অনেককে আমি ব্যবসা শিখাই। তার মানে এই না যে আপনি এটা হিংসা করবেন, হিংসা করে তো লাভ হবে না, আপনি কিছু করতে পারবেন না। আর বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো আপনি যদি কাউকে কোনো কিছু শিখান বা কোনো কিছু বুঝান, ওইটা আপনার এগেনিস্টে কাজ করবে, ওইটা আপনার অপোজিট কাজ করবে। আর কিছু মানুষ আছে এরা সবসময় এটার পিছনেই থাকে। এদের এদের জীবন দেখবেন কমপ্লিকেটেড, এদের বয়স হয়ে গেছে মনে করেন 35 40 বা বা 45, বাঁচবে আর কয়েক বছর, 15 20 বছর, 30 বছর, লাইফে এখনো কিছু করতে পারে না শুধু হিংসার কারণে। যখনই আপনি আরেকজনের সফলতা দেখে আপনার কাছে ভালো লাগবে না, ধরে নেবেন আপনি একজন হিংসুক। যখন আরেকজনের সফলতা দেখে আপনার কাছে খুশি লাগবে, ধরে নেবেন আপনি একজন উদার মনের মানুষ। আমি বিগত 5 বছর ধরে মানুষকে শুধু বিজনেসের দিকে উৎসাহ করতেছি। কেউ কেউ যদি ব্যবসা করে, কেউ যদি আমার কাছে সহযোগিতা চায় বা আমি যদি সহযোগিতা করতে পারি, আমার কাছে এটা হ্যাপি মনে হয় কেন জানি। একজন কোটিপতি হয়েছে আমার কি, হে যদি ধরেন এক্সাম্পল, পৃথিবীতে সকল দোকান বন্ধ হয়ে গেল, শুধু মিস্টার ইলেকট্রনিক্স, তাহলে পৃথিবীর সকল কাস্টমার কি এখানে আসবে? বিষয়টা এমন না। আমার রিজিক যেটা, ওটা আমাকে খুঁজে আসবে। আর আমার রিজিক যেটা নাই, ওটা আমি আনলেও এখান থেকে খারাপ হয়ে যাবে। আর সবচাইতে বড় কথা, যারা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতে চান, বাংলাদেশে কিছু করতে চান, আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, দেশ এবং বিদেশের ভিতরে অনেক ডিফারেন্স আছে। আপনি আপনি এই দেশে বিভিন্ন পণ্য কিনে নিয়ে আসলেন, এগুলো সেল করে দিলেন, সরকারের ব্যাড ট্যাক্স গুলা বরাবর দিলেন, কোনো সমস্যা নাই। এদেশে যদি পেপারস ওয়ার্ক স্ট্রং থাকে সমস্যা নেই। বাংলাদেশে এমনটা না। বাংলাদেশে এখান দিয়ে লোক আসবে, ওখানে সহযোগিতা চায়, এখন তো সাদা সহযোগিতা হিসাবে চায়, এখন সাদা ওয়াজ মাহফিলের জন্য চায়, এখন সাদা এতিমের ঘরের জন্য চায়, এখন এগুলা বলি চাঁদাবাজি করে। এখানে চাঁদা দেন, এখানে সহযোগিতা করেন, এখানে হেল্প করেন। মানে বিষয়টা এমন যে মনে হয় যে হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছি, কখন একজন আসবে আর সহযোগিতার জন্য টাকা কতগুলো দিয়ে দিই। মানুষগুলো এমন। আর বিশেষ করে কিছু কিছু মানুষ আছে, এরা এগুলা করেই খায়। এরা দেখবেন কোনো কাজ নাই, কোনো চাকরি করে না, কোনো ব্যবসা করে না, এরা এরা কি কি করে খায়? এরা মানুষকে সহযোগিতা করে খায়। এরা সংগঠন আছে, এরা অমুকের ঘর করে দিয়ে, অমুকের হেল্প করে, অমুকের বিয়েতে, এগুলা করে 20 জন থেকে 2 লাখ টাকা নেয়, 20,000 টাকা খরচ করে, 1,80,000 টাকা পকেটে করেই এগুলা। আর বাংলাদেশে এই ব্যবসায়ীরা এটাতে বেশি আক্রান্ত হয়। আর বাকি বাংলাদেশে যদি কাউকে বাকি দিচ্ছেন, মনে করবেন তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, টাকা তো মায়ের সমস্যা নেই, তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে এবং আপনার পিছনে পিছনে বদনামি করবে। আরে এটা নিছিলাম, এটা ভালো পড়ে নাই, ওটা এমনি হয়েছে, ওটা সেমনি হয়েছে, কিন্তু সে টাকাই দেয় নাই। তো এই জন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বন্ধু বান্ধব করতে বি কেয়ারফুল। আপনি কার সাথে চলতেছেন, কাউকে কোনো কিছু বলতে, কাউকে কোনো কিছু শিখাইতে, কাউকে কোনো কিছু বুঝাইতে, কাউকে কোনো কিছু দেখাইতে নিজের প্রাইভেসি মেনটেন করতে হবে। যদি প্রাইভেসি মেনটেন করতে না পারেন, এই লোকগুলাই আপনার অপোজিট কাজ করবে। এরাই আপনার দুর্বলতাগুলা যায় না, আপনার সিক্রেট গুলা বুঝা, এরাই আপনার এগেনিস্টে কাজ করবে। হ্যাঁ, এরকম অনেক সম্মুখীন হয়েছে। অনেকে আমার সাথে আগে একসাথে এখানে ছিল, পার্টনারে ছিল, বা আমাদের সাথে টুকটাক উঠা বসা ছিল। যখন দেখতেছি কিরে মাসুদ ভাইয়ের সাথে তো আমারও ফায়দা হাসিল হইতেছে না, তখন এবারে বাইরে হাঁটি হাঁটি বদনাম করে। কি বদনাম করে? আমি এমনও আমার এখানে হয়েছে, একজন আমার খুবই ক্লোজ পার্টনার, পার্টনার বলা যাবে না, ফ্রেন্ড বলা যাবে, ফ্রেন্ডের মতোই, যদিও আমি আগে ফ্রেন্ড হিসেবে মনে করতাম, এখন মনে করি না। ওই 500 দিনার আমারে ইনভেস্ট করছে আমার এই দোকানটা শুরুতে, 500 দিনার। তো ইনভেস্ট করার পরে 4 দিন পরে আমার থেকে 1500 দিনার ধার নিছে। 1.5 মাস পরে বলতেছে, আমি যখন টাকা চাইলাম, কো ভাই আমার তো থাকার সুযোগ হবে না, আমি তো পারবো না, আমার আমার প্রফিট টফিট কাটি, বাকি আর কত পাইবেন? মানে 500 দিনের আমাকে দিয়া 4 5 দিন পরে 1500 দিনের ধার নিয়ে 1.5 মাস পরে বলতেছে 500 দিনের প্রফিট কত আসছে ওটা কাটিয়ে দিতাম। তার মানে ভাই 500 দিনের আর 1.5 2 মাসে কি আসবে? আছে 20 দিনের কম নেই। কয় না না, কমসে কম আমার 100 দিনের প্রফিট দিতে হবে।
তো এটা হলো মাইন্ড, এটা হলো মেন্টালি। এই জন্য ফ্রেন্ড সার্কেল করতে বি কেয়ারফুল। এবং এই লোকগুলাই বাইরে হাঁটি হাঁটি বলে যে মাসুদ ভাই আমাদের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান করেছে, এখন আমরা নাই। এটা ভুল। এম রহমান গ্রুপ আলহামদুলিল্লাহ আমার নিজের তালাবাতের টাকা দিয়ে আমি প্রতিষ্ঠা করছি। কারো থেকে যদি 1 টাকা নিয়ে থাকি তাকে প্রফিট সহ বুঝাই দিছি। এবং প্লাস এখান থেকে যারাই গেছে তারা সবাই প্রফিটে গেছে, কেউ এখানে লস দিয়ে যায় নাই, কাউকে লস দিয়ে দেওয়া না। তাদের স্বার্থ হাসির হচ্ছে না। অনেকে মনে করে মাসুদ ভাইকে 200 দিনের দিলাম, 200 দিনের মাসে 400 দিনের প্রফিট আসবে। ওই মেন্টালিটির লোকগুলো আমার প্রয়োজন ছিল না। আমার প্রয়োজন ছিল সোহেল ভাইয়ের মতো কিছু লোক, আমার প্রয়োজন ছিল নোমানের মতো কিছু লোক, আমার প্রয়োজন ছিল যারা এখানে কাজ করে, যারা এখানে থাকে, এরকম কিছু লোক প্রয়োজন ছিল। এদেরকে পাইছি। এবং ইনশাআল্লাহ এই ধরনের লোকগুলার জন্য এম রহমান গ্রুপ সবসময় ওয়েলকাম। যারা নিজে শ্রম দিবেন, নিজে থাকবেন, নিজে খাটবেন এবং নিজের স্বপ্ন নিজে বাস্তবায়ন করবেন। হিংসা নিয়ে, আক্ষেপ নিয়ে অথবা জেলস ফিল করবেন, এটা আপনারই লস, কারো কিচ্ছু হবে না। বাহারাইনে যদি আরো 5,000 দোকানও যদি ওপেন হয়, বাংলাদেশে যদি আরো আরো 2 লাখ দোকানও যদি ওপেন হয়, আমার প্রতিষ্ঠানের ভিতরে একটা ইনশাল্লাহ থাকবে। যতদিন না আমার তকদির, আমার রিস্ক এখানে লেখা আছে। কেউ যদি এটা মনে করেন যে বাংলাদেশে তো আমি 50টা, 100টা, 200টা দোকান করে দিলাম, মাসুদের দোকানের পাশাপাশি মনে হয় এই দোকানটা বন্ধ হয়ে যাবে, না, আপনার দোকানটা বন্ধ হয়ে যাবে, আমারটা বন্ধ হবে না। রিজিক, আমার রিজিক যেখান থেকে আসবে, রব্বুল আলামিন যেখানে তকদির লিখে রাখছে ওখান থেকে আসবে। আমি শুধু চেষ্টা করি, আমি আমি রিজিকের জন্য ফেরেশান না, আমি শুধু চেষ্টা করি, বাকিটা দেওয়ার মালিক রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম।